আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের সবার কি পাবলিশ হয়েছে? আমারটা তো হয়েছে আলহামদুলিল্লাহ। আমারটা পাবলিশ হয় নাই এখনো। কি সমস্যা যেন হয়েছিল সেদিন বলছিলেন না? ওই ড্রাফটে আছে। ড্রাফটটা আছে, ইংলিশে ফেল করছিলাম সেজন্য ও, এটা করে আবার একটু চেঞ্জ করে করবো, এখনো করি নাই। আমারটা কেন জানি প্রথমবারে ইংলিশ যখন দিচ্ছিলাম তখন কারেন্ট চলে গেছিল, তো ওই জন্য দিতে পারিনি। তারপরেও পরে দেখি দিকটা পাবলিশ হয়েছিল, কেন জানি পরে আবার দিছি। ইংলিশ টেস্ট। কবির ভাই, জি ভাই। আমার তো গিগ কোনো টেস্ট ছাড়াই গিগ পাবলিশড হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, আবার আজকে রাতে 2:17 মিনিটে 2:17 মিনিটে বায়ার মেসেজ দিছিল, বুঝছেন? হ্যাঁ। কিন্তু মেসেজে রিপ্লাই করতে পারি নাই, আমি তো বুঝি নাই আসলে এগুলা কি। ও, ও, পরে দেখি বায়ার মেসেজ করছে আর ঘাটাঘাটি করলাম তো। আমাদের তো অফিস টাইম ভাই, 9টা 10টা 9টা 10টা। হ্যাঁ, খাটা হ্যাঁ। মানে ঘাটাঘাটি করার মতো সময় হয় না, বুঝছেন? জি। স্যার এখন আসছে, তো স্যারে দেখাইন এটা, বললেন হুম। স্যার। হ্যাঁ, স্যার আসলে বিষয়টা বলা লাগবে। আসলে এটা আপনার ওই ইংলিশ টেস্টটা দেওয়া লাগতো। ইংলিশ টেস্টটা না? না, এমনিতে আমি মেসেজ লিখতে পারমু, ঠিক আছে, যেভাবে হোক মেসেজটা দিতে পারমু, কিন্তু মেসেজে ওই সময়টা আমার মানে মেসেজটা পাওয়ার তো দরকার ছিল না। হ্যাঁ। ওই সময় তো আসলে আমি বুঝি নাই যে মেসেজ আসছে বা এরকম কিছু। হুম, হুম। এখন হঠাৎ করে দেখি আমার মেসেজ আইয়া পড়ছে, পরে আমি তো ওই মেসেজ অ্যাটেন্ড করতে পারি নাই। এটা আসলে ওদের বোঝার জন্য আমাদের নিজেদের মধ্যে কনভারসেশন চালানোর দরকার। হ্যাঁ। হ্যাঁ, আমাদের তো আবার গ্রুপ 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 করাও নিষেধ। না, না, কেমন এমনি না, থেকে যে গ্রুপ আছে ওই গ্রুপটাতে করতে পারবেন, সমস্যা নেই। মানে এই মানে গ্রুপে ওইটাতে মানে এই গিগ এই গ্রুপে যদি গিগে আমরা আমরা মানে এই গ্রুপে হয়। যদি আমরা কনভারসেশন করি, ঠিক আছে, মেসেজ সারাদিনে যদি বন্ধ হয়, যে না চালু করি, হঠাৎ করে নেট চালু করলেই মনে করেন যে একবারে টিট টিট টিটের মোবাইল টোবাইল সব হ্যাং করে বসে থাকে, বুঝছেন? এই জন্য আসলে সমস্যা। মানে আমি কনভারসেশন কোনটার কথা বলতেছি, আমাদের ফাইবারে ফাইবারে মনে করেন আপনি আমাকে নক দিলেন, অন্য সময় আমি আপনাকে নক দিলাম। হ্যাঁ, এরকমটা করা যায়, ওই যে মেসেঞ্জার গ্রুপে আপনাদের ফাইবারের ইয়াটা দিলে সবার সাথে হ্যাঁ, করতে মনে পারবেন। করেন যে আমি যে সময় অ্যাক্টিভ থাকবো, যে আমাকে পুরো ভাই আপনাদের নক ওই যে দেন এখন। মেসেঞ্জারের যে চ্যাটিং রেট হ্যাঁ। নাকি কি জানি একটা আছে, ওই রেটিংটাও বেড়ে যাবে মনে হয়, ওই দিন স্যার হ্যাঁ, বলছিল। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপুরা আলহামদুলিল্লাহ। ভাইয়েরা? তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। তো আমার কি অবস্থা? জি, আছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের স্টুডেন্টদের মানে অনেকে গিগ পাবলিশ হয়েছে, অনেকে মেসেজ দিচ্ছে, এর মধ্যে থেকেই সমস্যা সমাধান সবকিছু এর মধ্যে থেকেই হবে। টেনশনে কিছু নাই, যাদের গিগ অ্যাকাউন্ট প্রবলেম এগুলা সব সলভ হবে। আপনারা ধৈর্য ধরে ট্রাই করেন, চেষ্টা করেন, যেটাই করেন। অর্থাৎ আপনাকে যদি একটা বাইরে মেসেজ দেয়, শুধু সে মেসেজ গুলা রিপ্লাই গুলো একটু ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমরা আপনাদেরকে গুগলে মানে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করার জন্য বলেছিলাম, যেন আপনি সবসময় যখন অনলাইনে থাকবেন রিপ্লাই দিলে রেসপন্স টাইমটা যখন বৃদ্ধি পাবে তখন আপনি কাজ পাইতে সহজ হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসে আপনাদেরকে সোশ্যাল বুক মার্কিং নিয়ে আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম। এখন হোমওয়ার্ক গুলার বা যে কাজ দিছিলাম এই বিষয়ে একটু আপনারা বলেন, যে গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম ওইটা সম্পর্কে একটু বলেন, যে সোশ্যাল বুক মার্কিং এ কারো কোনো প্রবলেম আছে কিনা, বা আপনাদের কোনো ধরনের আর এটা দেখানোর প্রয়োজন আছে কিনা, কারণ কি এটা আপনাদের লাইফের জন্য, এই যে সোশ্যাল বুক মার্কিং বলেন বা পরবর্তী যে কাজটা দেখুন আমরা দেখাবো না কেন, সোশ্যাল বুক মার্কিং এর যে সিস্টেম গুলা, যে পদ্ধতি গুলা, এগুলা কিন্তু আপনার হয় না, পরিবর্তন হয় না। এগুলা কিন্তু আমি মনে করি আজ থেকে
12 বছর আগে যেরকম শিখলাম এখনো কিন্তু সেম, কিন্তু শুধুমাত্র একটাই পরিবর্তন হচ্ছে, সেটা হলো যে ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন গুলো শুধু পরিবর্তন আছে, অর্থাৎ যে সাইটে আপনি পোস্ট করবেন সেই সাইটে শুধুমাত্র ডিজাইন গুলো পরিবর্তন আছে, আর কিন্তু পোস্ট করার সব নিয়ম কিন্তু সেম। আমাদের দুই একটা একটু এক্সাম্পল দেখবো, যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। সঞ্জিতা আপু, সঞ্জিতা আপুর অ্যাকাউন্ট দেখলাম, দেখি একটু তার আপু এখানে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এটা আপনার ড্যাশবোর্ডের লিঙ্ক দিচ্ছেন, আপনার পোস্টের লিঙ্ক হয় নাই। তারপরেও মানে ড্যাশবোর্ডের লিঙ্ক দেওয়া মানে আপনি কাজ করছেন, ধন্যবাদ। আর এই যেসব সাইটে আপনি করছেন না, সঞ্জিতা আপু কি আছেন? আমাকে একটু রিপ্লাই দিবেন সঞ্জিতা আপু। সঞ্জিতা আপু শুনতে পাচ্ছেন? সঞ্জিতা আপু, এই এগুলা কার? এটা কার? সঞ্জিতা আপু, টনি সঞ্জিতা আপু। চ্যাট বক্সে মেসেজ করছেন। আপু আপনার কি সাউন্ড সিস্টেম প্রবলেম? এটা সঞ্জিতা আপু। সঞ্জিতা আপু, যাই হোক, উনি করছেন, বুঝছেন মোটামুটি। আচ্ছা, আমি যে একটা আপনাদেরকে ব্লগ তৈরি করে দিলাম, সে ব্লগ কি সবাই করছেন? জি স্যার। জি স্যার, করা হয়েছে। আচ্ছা, ব্লগ খুলেন নাই এমন কেউ আছেন? আপনারা ব্লগ এখন পর্যন্ত ক্রিয়েট করেন নাই? জি স্যার, আছি স্যার। তারা আমি করি নাই। আচ্ছা, সঞ্জিতা আপু এখানে তার অ্যাকাউন্ট করছে, বাট ইনস্টাগ্রামে আপনাদের আলাদা ইনস্টাগ্রাম মার্কেটিং আছে। তো সমস্যা নেই, আপনি জাস্ট অ্যাকাউন্ট করছেন, এতেই আমি হ্যাপি। আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এ যখন কাজ দেখাবো, টুইটারও সেম কাজ আছে আপনাদের, টুইটার ইনস্টাগ্রাম এগুলো অনেক কাজ আছে, এগুলো দেখাবো। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইনস্টাগ্রাম, এরপরে আপনার টুইটার, এই সাইট গুলোর কাজ আছে অ্যাভেলেবল। আচ্ছা, যাই হোক সঞ্জয় আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হোমওয়ার্কটা অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছেন। কয়জন দিয়েছেন? আর বাকিদের কি খবর? এই কয়জন দিয়েছেন? তো বাবু ভাই আপনার নাম আছে, বাট আপনার ফোল্ডার আপনি এখানে করেন নাই। স্যার কাজ কয়েকটা বাকি ছিল তো এই জন্য দিয়ে নেই। ইয়াসমিন আরাফাত। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি না গত ক্লাসটা করতে পারি নাই স্যার, যে কোনো একটা পারিবারিক একটু মানে একটু কোথাও মানে মানে ছিল, কিন্তু ক্লাসের ভিডিওটা পাইছি, সেই ক্লাসটাও মানে আমি দেখতে পারি নাই, সময় পাইনি স্যার। স্যার জি বলেন। স্যার মানে আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে এর আগে যে আপনার ইসে ছিল না, ওই যে ফাইবারের ওই যে ইটা মানে গিগ পাবলিশটা মানে অ্যাক্টিভেট তো হয় নাই স্যার, ড্রাফট মানে ড্রাফটের মধ্যেই আছে, যদি একটু দেখতেন স্যার। ড্রাফটের মধ্যে আছে এই তো? হ্যাঁ স্যার। আপনি কি, প্রবলেমটা কি আপনার? মানে কি দেখাইছে? আপনার কোনো মেইল করছে? আপনার মিউট করা, আপনি শুনতে পাচ্ছেন না, আপনার মিউট করা। ও স্যার, মানে স্কিল টেস্টের মধ্যে যে 40টা প্রশ্নের মধ্যে 16টা হয়েছে। জি, আবার বলেন, মানে বুঝে শুনি নাই, বুঝি নাই। তার ওই যে টেস্ট আছে না আপনার, ওই যে প্রশ্ন দেয়, 40টা প্রশ্ন দেয়, এখান থেকে মানে 40টার মধ্যে মানে হতে হবে এরকম, তা আমার আর কি 16টা হয়েছে, তো হওয়ার পর এটা ফেল দেখাইছে। আচ্ছা, তার মানে আপনি টেস্টটা আবার দিতে হবে। হ্যাঁ টেস্টটা এখন আবার দিবেন। আর রিটেক ওই মানে গিগটা ওই গিগটা রিমুভ করে দিবেন, ঠিক আছে? রিমুভ করে দিই, আবার অনেকে ট্রাই করে, অনেকের হয়। আর আপনার টেস্ট আবার টেস্ট দিবেন। আচ্ছা, আমি এখন টেস্টের বিষয়ে আজকে একটু ক্লিয়ার হবে। জি স্যার। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছিলাম টেস্টের বিষয়ে বিভিন্ন কথা বলেছিলাম, যেটাই বলি না কেন, আমরা টেস্ট যখন দিব, আমরা আমাদের হাতে যে ফোন আছে
ফোন থেকে, অথবা একজন অ্যাসিস্ট্যান্ট নেবেন আপনি। আপনি কিভাবে অ্যাসিস্ট্যান্ট নেবেন আমি বলি। এইভাবে আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করি। ওপেন করার পরে পূর্বে আমরা প্রথম মনে করেন যে আপনি এখানে ফাইবার ইউএস ইংলিশ টেস্ট, ঠিক আছে? জি স্যার। মনে করেন আপনি ইংলিশ টেস্ট দিবেন। এখন ইংলিশ টেস্ট এইভাবে আগে গুগলে সার্চ করবেন। এভাবে সার্চ করার পরে বিভিন্ন আপডেটের ইংলিশ টেস্ট আপনারা পাবেন, যদি নিজে নিজে দিতে চান। আর যদি নিজে না দেন, তাহলে আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যারা এই টেস্ট গুলো দিয়ে রাখে, মানে দিয়ে থাকেন, এবং কি তাদেরকে একটা অনারিয়াম দিতে হয়। আপনারা যদি ওটা যদি করেন, ওটার মাধ্যমে আপনারা করতে পারেন। আর যদি মনে করেন না আমি নিজে নিজে করব, তাহলে এই টেস্টের জন্য এইসব এই ধরনের কিছু পেজ আছে। দেখেন এখানে মনে করেন যে এখানে 9.2 স্কোর, এই টেস্ট গুলো 9.2 স্কোর আছে, মানে 40টার মধ্যে 37টা। এইরকম দেখেন, এখানে কোশ্চেন আছে, দেখছেন? হ্যাঁ কোশ্চেন হ্যাঁ আছে হ্যাঁ। এবং আনসার আছে। এখন আপনি টেস্ট গুলা কিভাবে দিবেন? জি স্যার। টেস্ট গুলো তো এখানে কিন্তু আনসার গুলো আছে, এই দেখেন আনসার গুলো আছে। এখন ফোনে টেস্ট দিতে পারেন, অথবা আপনি ডেস্কটপে টেস্ট দিতে পারেন, অথবা একজনের হেল্প নিতে পারেন, ঠিক আছে? এখন আচ্ছা। এখানে মনে করেন, আপনি মনে করেন যে আই নিড এ নিউ আইডিয়া ফর, এটা মনে করেন একটা কোশ্চেন। কোশ্চেনটা আপনি এখানে পাইছেন, কিন্তু আপনি এখানে টেস্ট দিবেন। টেস্ট দিলে এটা কিন্তু আপনি এই পেজ থেকে, কিন্তু এই পেজে আসলে কিন্তু আপনার টেস্ট আর দিতে দিতে পারবেন না। সেটা কি জানেন সবাই? আপনি এই পেজে টেস্ট ওপেন করছেন, ওপেন হ্যাঁ করার স্যার। পরে এখান থেকে কিন্তু আপনি টেস্ট কিন্তু দিতে পারবেন না। আলামিন ভাই, আহ, জি আচ্ছা, স্যার। এখন এখন আমাদের আহ, বেশিরভাগই আপনাদের যে ছবিগুলা একটু ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যে প্রোফাইল ছবিগুলো ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল ডেসক্রিপশন গুলা একটু অন্যদের সে একটু টেস্ট দেওয়ার চেষ্টা করেন। তারপর এখানে আহ, অনেকেই টেস্ট ফেল করছে বা পাস করছে, এবং বিভিন্ন ইস্যুর কারণে তাদের গিগ গুলা ডিনাই হয়ে গেছে। আচ্ছা, আপনারা এই কিছু বিষয়বস্তু কেন হয়, এই যে গিগ গুলা ডিনাই হয়, সাসপেন্ড হয়, অ্যাকাউন্ট গুলা, এগুলা হওয়ার কিছু কারণ আছে। এক নম্বর হলো, মনে করেন যে আপনি যদি একই আইপির মধ্যে একাধিক অ্যাকাউন্ট করেন, তাহলে ওই আইডি গুলা সাসপেন্ড করে দিয়ে, বা ওই গিগ গুলা বলেন, বা ওর আহ, ওই অ্যাপ্রুভ হওয়ার পরেও আইডি গুলা আপনার গিগ গুলা অ্যাপ্রুভ হয় না, আপনার অ্যাকাউন্ট গুলা সাসপেন্ড করে দেয়, ডিনাইট করে দেয়, অর্থাৎ অ্যাপ্রুভ করে না। আর হলো কপি রাইটিং থাকলে আপনার অবশ্যই ডিনাই হবে, অথবা রিভিউতে চলে যাবে, হ্যাঁ, ড্রাফটে চলে যাবে। তারপরে এখানে আরো কিছু ইস্যু আছে যেগুলো আপনারা ফাইবারে, কিছু রুলস আছে, রুলস গুলো একটু পড়ে দেখবেন আপনারা কি কি কারণে এই সমস্যাগুলো হয়। আচ্ছা, সানজিদা আপু, সানজিদা সানজিদা আহমেদ আপু বলতেছেন যে ওনারটা প্রথমে পাবলিশ হয় না, এডিট করে আবার টাইপ করে হবে, আমারটা এইভাবে করছি। আচ্ছা, এখানে এডিট যখনই করবেন, করার পরে আপনারা এই যে আমাদের রিলেভেন্ট কিছু ক্যাটাগরি আছে, যদি ক্যাটাগরি গুলো যদি একটু চেঞ্জ করেন, তাহলে কিন্তু হবে। কিন্তু ক্যাটাগরি গুলো চেঞ্জ করলে তো আপনার আসলে আমাদের সার্চ র্যাঙ্কে ওইভাবে হবে না। তো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ক্যাটাগরি গুলো আছে, সেই ক্যাটাগরি গুলোতে আপনারা দুই একটা, মানে অন্তত রিলেভেন্ট আছে এরকম ক্যাটাগরি থেকে একবার দেওয়ার চেষ্টা করবেন। আসলে অনেকগুলা কারণ আছে। এখন বর্তমানে দেখতেছি আমার স্টুডেন্টদের এই, মানে প্রায় ব্যাচেরই বেশিরভাগই এই প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, একই আইপি, মানে একই আইপি বলতে আপনার একই, মনে করেন আপনার এলাকার মধ্যে আপনি যে আইপি বা আপনার যে ওয়াইফাইটা ইউজ করেন,
বা আপনি যেটা ইউজ করেন এটা একই আইপি, আইপি গুলো হয় বা একাধিক আপনার পিসির মধ্যে একাধিক অ্যাকাউন্ট করে থাকলে ওটার কারণে হয়। আরো অনেকগুলা ইস্যু আছে যেগুলো আপনারা দেখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমাদের কিন্তু অনেকেই ফাইবারের যখনই আমরা গিগ তৈরি করি, গিগ তৈরি করার পরে আমাদের আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা, আবার অনেকেই আছে গিগ তৈরি করলেও গিগ অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা, এখন আপনারা যাদের ফোনে ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করছেন প্রবলেম হয়েছিল, আপনারা কি করবেন? আপনাদের ফোনে ডাটা অন করে ডাটা দিয়ে আবার টাইপ করবেন। টেনশনের কিছু নাই, ধৈর্য ধরেন, হবে ইনশাল্লাহ। স্যার আমার তো কোনো পরীক্ষা টেস্টে দিইনি স্যার, এমনিতে হয়ে গেছে, এটা কোনো সমস্যা হবে না না স্যার ভবিষ্যতে? না 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 না, এটা কোনো সমস্যা না ভাই। স্যার আর একটা এটা বায়ার মেসেজও দিছিল স্যার, কিন্তু মেসেজে ভাইয়ের তো রিপ্লাই দিতে পারি নাই। আচ্ছা, ভাইয়ের কি ধরনের মেসেজ দিছিল? স্যার বায়ার মেসেজ দিছে, আপনার মেসেঞ্জারে অবশ্যই দিছি, যে আপনি কি রেড রেড বাবল সম্পর্কে আপনি কি কিছু জানেন, যদি জানেন তাহলে আমারে একটু হেল্প করেন, আমি আমার ওই ব্যবসাটাকে প্রমোট করতে চাই, এরকম ধরনের আর কি। আহ, আচ্ছা শুনেন, এই যে মার্কেট প্লেসের মাধ্যমে কত স্ক্যামার দেখবেন আপনার, আপনাকে বিভিন্ন ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, আরো কত কিছু দিয়ে আপনাকে আপনার আইডিটা মনে করেন সাসপেন্ড খাওয়ার জন্য বা আপনার আইডি যেন আপনার অ্যাক্টিভ না থাকে, এর পিছনে কিন্তু এক শ্রেণীর কিছু লোক আছে, ওরা কিন্তু লেগে থাকে, হুম বুঝছেন? হুম। অনেকে কমপ্লেন করে, এইসব গুলার কারণে কিন্তু এই অ্যাকাউন্ট গুলা এই প্রবলেম গুলো হয়, বুঝছেন? এখন আপনি যদি ইমেল দিছে, আপনাকে ফোন নাম্বার দিছে, ওর মাধ্যমে যদি যোগাযোগ করেন, তাহলে কিন্তু আপনার এই আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আহ, আমি তো কোনো কিছু দিই নাই স্যার। জি, আপনি দেন নাই, কোনো না কোনো একটা ইস্যু আছে, আপনি মেইল পাবেন। আর এই আপনার আইডি ক্যান নট অ্যাপ্রুভ যে অপশনটা আসছে না, এটা দিয়ে আপনি ফাইবারে যে তাদের একটু টার্মস গুলা দেখবেন, হ্যাঁ, এটা দিয়ে ফাইবার ক্যান নট অ্যাপ্রুভ, যে এটা দিয়ে একটু সার্চ দেখবেন। হ্যালো স্যার। স্যার জি। আসসালাম। আম, একটা কোশ্চেন ছিল, যদি আমার হুম। আইডিটা একবার একটু দেখতেন স্যার। মানে আমি তো অতটা মানে না, মানে খুব ইয়ের মধ্যে আছে, মানে কি এরপর কি করবো মানে বুঝতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি অন্যদিকে চলে যাচ্ছি। স্ক্রিন আচ্ছা। দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে মনে করেন যে দুইটা ট্যাব জি আপনাদের স্যার। যদি বাড়িতে একাধিক যদি ফোন থাকে, সেই জি ক্ষেত্রে স্যার, কি করবেন? ফোন আছে স্যার। যদি একাধিক যদি পিসি থাকে, তাহলে আপনারা কি করবেন? এরকম এই যেভাবে দিলাম আমি, এভাবে সার্চ দিবেন, হ্যাঁ, সার্চ দেওয়ার পরে একাধিক এভাবে টুলস ওপেন করবেন। মনে করেন যে এটার আনসার এখানে একটা আনসার পান নেই আপনি, এখন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যদি না পান, তখন সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, এখন আপনারা আনসার গুলো কিভাবে বাই করবেন, আমি টেকনিক গুলো শিখা দিই একটু। স্যার, যে ইমরান ছিলেন। যে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমি এই যে মোজ যেটা, এটা তো লগ ইন করতে পারি না। মস্টুল বার। স্যার সেই আমারও লগ ইন করতে পারি নাই। স্যার আমারটাও লগ ইন হচ্ছে না, এখানে না আমার মেল অ্যাড্রেস চেঞ্জ করতে বলতেছে, অনেকবার চেঞ্জ করেছি বাট হচ্ছে না। মেল ভেরিফাই করছিলেন? ভেরিফিকেশন ওখানে সে ক্লিক করছি বাট হচ্ছে না। আপনি এইভাবে যখন ভেরিফাই করবেন, হচ্ছে না, এগুলা ডিনাইট দেখায়, তাই না?
জি স্যার, ডিনাই দেখায়। হ্যাঁ, যদি ডিনাই দেখায় তাহলে আপনি কি করবেন, ওই আইডি থেকে আবার মনে করেন যে লগ ইন করবেন, লগ ইন করে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আবার আপনি লগ ইন করে অথবা ডাইরেক্ট জিমেল দিয়ে লগ ইন করেন। লগ ইন ডাইরেক্ট করতেছি, দিয়ে আবার ফের ইমেল ভেরিফিকেশনের এই অপশন দেখাচ্ছে, আবার ওখানে ক্লিক করছি, ইমেলে যাচ্ছি, ইমেল থেকে আবার করছি, তাও হচ্ছে না। ডাইরেক্ট জিমেল দিয়ে আপনার ডাইরেক্ট লগ ইন করা স্টার্ট করেন, ডাইরেক্ট জিমেল দিয়ে ডাইরেক্ট ইউজার নেম পাসওয়ার্ড বাদ দিয়ে। আচ্ছা, আমরা এখন ভাই এটা আমি একটু আপনাদের কিছু টেকনিকটা একটু দেখাই দিই, যারা আপনারা এখন টেস্ট দেন নাই তাদের জন্য। আচ্ছা, আপনি মনে করেন যে এখন আপনার এখানে একটা কোশ্চেন আসলো, আপনারা কি করবেন, আপনাদের একটা পিসিতে এইভাবে 2টা বা 3টা এইভাবে আনসারের ট্যাব ওপেন করে দিবেন। এখন কিছু কিছু কোশ্চেন আসছে, মনে করেন যে আমরা আসলে জানি না বা আমাদের জানা নেই, এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে। এখন এগুলো যদি জানা না থাকেন, এই টেকনিক গুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই কোশ্চেনটা মনে করেন আসলো, দেয়ার আর নো রেস্টুরেন্টস। এখন মনে করেন যে রেস্টুরেন্ট এই যে ওয়ার্ডটা, এটা এখন আপনার আনসারে আসলো, এটা আপনার কোশ্চেন আসলো। এখন আপনি মোবাইলে টেস্ট দিচ্ছেন অথবা আরেকটা পিসিতে আপনি টেস্ট দিচ্ছেন। এখন আপনারা কি করবেন, এইভাবে এই ব্রাউজারটা ওপেন করবেন, একটা একটা এরকম যতগুলো সম্ভব 2-3টা এরকম আনসারের, কারণ আপনি এখানে একটা কোশ্চেনের আনসার না পাইতে পারেন, না পারলে পরে এই ট্যাবে যাবেন, এই ট্যাবে না গেলে পরে আরেকটা ট্যাবে নেবেন, এইভাবে আপনার 2-3টা বা 5টা ট্যাব এইভাবে ওপেন করে নেবেন এখানে পাশাপাশি, ঠিক আছে? এইভাবে ওপেন করে নেবেন, এই দেখেন এভাবে ওপেন করবেন। ওপেন করার পর কি করবেন, এখন আপনার কোশ্চেন আসলো, আপনি টেস্ট দিচ্ছেন, মোবাইলে দিচ্ছেন অথবা অন্য আরেকটা পিসি দিচ্ছেন। এখন এখানে ওই কোশ্চেনের আনসারটা আপনি কিভাবে খুঁজবেন, আপনারা কি করবেন, এভাবে এই 3টা ট্যাব বা 2টা ট্যাব ওপেন করে নেবেন প্রথম পর্যায়ে। দেওয়ার পরে আপনার ল্যাপটপের কন্ট্রোল এস টিপবেন, সরি কন্ট্রোল এফ। আপনি কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল এফ। এখানে কি করবেন, এই কন্ট্রোল এফ প্রেস করে আপনার মোবাইলে যে আনসারটা, আপনার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা এখানে টাইপ করবেন। কিরকম টাইপ করবেন, মনে করেন আপনার এখন কোশ্চেনটা আসছে দি, দেখেন এই দেখেন আমি যখন দি লিখতেছি, দি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন মার্ক করতেছে যে দি কোন কোন জায়গায় আছে, ঠিক আছে? অথবা এখানে আপনি অন্য একটা ওয়ার্ড লিখবেন, অডিও, দেখছেন? লাইক, এ দেখছেন আমি যখন এইভাবে কোনো মানে যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেনটা যখন আমি এখানে টাইপ করতেছি, এখানে কিন্তু সেই কোশ্চেনটার এখানে মার্ক করে দেখাচ্ছে যে অডিও লাইক কোন কোন জায়গায় আছে, এখানে আপনাকে মার্ক করে দেখাবে, ঠিক আছে? আর এইভাবে যখন মার্ক করবে, আপনি মনে করেন যে প্রথমে এই এই ওয়ার্ডটা বা এই একটা ওয়ার্ড লিখলেন, লেখার পরে এখানে যে মার্ক করছে, মার্ক করার পরে তাহলে এই এই কোশ্চেনটা যদি ফুল যদি মিলে যায়, তখন এখানে আপনার আনসারটা কি আছে এখানে কিন্তু দেওয়া আছে হয়, তাহলে আপনি আপনার ওই পিসিতে বা ওই মোবাইলে ওইটা আপনি জাস্ট টেক্সট দিয়ে কন্টিনিউ করবেন। এখন মনে করেন এখানে আপনি পান নাই, সাথে সাথে এই টাইমে চলে যাবেন, এরপর আপনি কন্ট্রোল এফ, এখানে এফ প্রেস করে রাখবেন, এখানে কন্ট্রোল এফ প্রেস করে রাখবেন, ঠিক আছে? এখানে মনে করেন আপনি আবার দিবেন দা গ্রুপ, এইভাবে দেখেন ইজ, দেখেন আমি যখন দা গ্রুপ এভাবে দিলাম, দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এখানে এটা কোশ্চেনটা চলে আসছে, আসার পরে এখানে আপনার আনসার যেটা আপনার পিসিতে বা মোবাইলে বা আরেকটা পিসিতে সেটা আপনি সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। সেম ভাবে যতগুলা আপনার মনে করেন যে কোশ্চেন আসবে, আপনি সেম ভাবে একটু দ্রুত টাইপ করার চেষ্টা করবেন, এভাবে দ্রুত টাইপ করলে আপনার হয়তোবা এইভাবে করলে আপনার সময় অবশ্য অনেক সময় বেঁচে যাবে। আপনি যদি এইভাবে টাইপ গুলো করেন বা আপনার যে টাইপিং যদি লেখার অভ্যাস থাকে, তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? এই পথটা যদি আপনারা করেন, এভাবেই কোনো প্রবলেম হবে না। আর না হলে আমি কিন্তু কয়েকটা গ্রুপে আপনাদেরকে লিয়ে দিছি, আপনারা সেই গ্রুপে ট্রাই করতে পারেন। এগুলো 100% কিছু কিছু গ্রুপ আছে, আপনি ওইখানে আপনাকে হয়তোবা ওই গ্রুপের ওদের
সিস্টেম গুলা রুল গুলা জানবেন, জানার পরে আপনার যদি ভালো লাগে ওদের থেকে আপনি সার্ভিসটা নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের সোশ্যাল বুক মার্কিংটা একটু ক্লিয়ার করি। সোশ্যাল বুক মার্কিং এর এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু, আমরা এই সোশ্যাল বুক মার্কিংটা আরো, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমি মনে করি ওইটা একটু ভালোভাবে একটু আপনাদের বোঝানোর দরকার। কোনো কোশ্চেন আছে কিনা একটা বলেন। সোশ্যাল বুক মার্কিং নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার বুক মার্কিং ছাড়া আমার একটা কোয়েশ্চেন আছে। বুক মার্কিং ছাড়া বলেন। ফাইবারে তো আমি পিসির সামনে সারাক্ষণ বসে থাকতে পারি না, তাই অনলাইন দেখানোর জন্য ফাইবার অ্যাকাউন্টে এটা মোবাইলে কি লগ ইন করবো না অন্য কোনো উপায় আছে? আচ্ছা, কেউ কি বলবেন এর আনসারটা? আমি বলেছিলাম পারবে, উনি মোবাইলে করতে পারবো, আপনি ওই দিন বলছিলেন। আপনি শুনেন এখানে, জি স্যার প্লে স্টোর থেকে ফাইবারের অ্যাপসটা নামায় নিলেও হবে? হ্যাঁ, আপনার প্লে স্টোর থেকে আপনি ফাইবারে অ্যাপসটা নামিয়ে নেবেন। ওইখানে আরেকটা জিনিস কি প্রোফাইলে আপনার যে পাবলিক ভিউ যে অপশন আছে ওটা করে রাখবেন। অনলাইনে থাকার জন্য আপনারা এই যে সবসময় অনলাইনে থাকার জন্য কি করবেন, এই যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। কারণ আপনি অনলাইনে থাকলে ভাইয়ার আপনাকে রিপ্লাই দিবে, মেসেজ দিবে। স্যার আমার জাস্ট একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ বলেন। স্যার এই যে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা করেছিলাম, তো সেটা তো আমার এখন ক্লোজ করে দিতে হবে। তো স্যার আদার্স যে অ্যাকাউন্ট গুলা যেমন টুইটার, গিটহাব, ফেসবুক, এইসব যে অ্যাকাউন্ট গুলো আমি ওই ফাইবারের সাথে যে অ্যাটাচ করেছিলাম, তো স্যার আমি যখন নেক্সট একটা অ্যাকাউন্ট খুলবো, এই সেম অ্যাকাউন্ট গুলো কি ওই নতুন আইডিটার মধ্যে করা যাবে, কানেক্ট করা যাবে, নাকি এই সবগুলো আবার নতুন করে ইমেল দিয়ে খোলা লাগবে? আপনি পারবেন, তবে ওইগুলো এখন করা দরকার নেই। এখন আপনি একটু মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেন, ওইটা আর নতুন করে আপনার করা দরকার নেই। আচ্ছা, তো স্যার ওই অ্যাকাউন্ট গুলা কানেক্ট না করে তো আমি আর গিগ পাবলিশ করতে পারছি না, কারণ সেখানে তো পার্সেন্টেজ অ্যাকাউন্টের অনেক কম থাকে। আপনি পারবেন না কেন? পারবেন, অবশ্যই পারবেন, পারবেন। আপনি ডাটা দিয়ে কালেকশন চেষ্টা করেন। আচ্ছা, আমাদের অনেক সময় চলে গেছে, আমরা এখন আইটেমে যাব। আমাদের সোশ্যাল বুক মার্কিং যেটা দেখালাম আপনাদেরকে এখানে, যে আমাদের ডিএফইএ এটা একটু আপনাদের মনে রাখলে হবে। আর এখন আমাদের যে ব্লগ যেটা আছে সে ব্লগের মধ্যে আমরা পোস্ট করব। এই ব্লগের মধ্যে পোস্ট করব। আপনাদেরকে অনেকেরই বলেছি, হয়তো অনেকে করেন নাই। এখন ব্লগের মধ্যে পোস্ট করতে গেলে কিছু আমাদের নিয়ম কানুন আছে, বা আমরা পোস্ট গুলা কোথায় পাবো সে বিষয়ে একটু আপনাদেরকে আজকে দেখাবো। আচ্ছা, আমি আজকে আপনাদের সময় একটু বেশি দিতে পারবো না, একটু আমার পার্সোনালি একটু প্রবলেম আছে, কাজ আছে। এই জন্য আপনাদেরকে আমি জাস্ট একটা আর্টিকেল কিভাবে লিখবে এই বিষয়টা একটু দেখা দিয়ে আমি একটু আপনাদের থেকে আমি নিব। আপনারা আর্টিকেল গুলো কিভাবে লিখবেন, আর্টিকেল গুলো কোথায় পাওয়া যাবে? আমরা একটা এক্সটেনশন ইউজ করব, ইজ এন আর্টিকেল। এটা কি আপনাদেরকে দেখাছিলাম? না স্যার। আচ্ছা, আমরা ইজ এন আর্টিকেল এরকম একটা সাইট আছে, এই সাইটের মধ্যে রাশেদুল ভাই আমরা কি দেখাইছিলেন মনে হয়? স্যার একবার মানে এমনি দেখাইছিলেন, মানে অনেকগুলো মানে এই লেখানোর সময় প্রথম দিকে একবার দেখাইছিলেন এই যে কিদার সময় একটা এক্সটেনশন দেখাইছিলেন যে তখন একটু মনে করতে। কিওয়ার্ড রিসার্চের সময় দেখাইছিলেন। হ্যাঁ, প্রথম দিক দিয়ে ওই যে ফেসবুক ক্রিয়েটের পরে, ওই যে ফেসবুক ক্রিয়েটের পরে। স্যার কিওয়ার্ড ওই রিসার্চ সম্পর্কে যখন বলছেন তখন স্যার কিওয়ার্ড রিসার্চ যখনই করতেছো তখন দেখানো।
আচ্ছা যাই হোক, দেখাচ্ছি। আমি আবার আপনাদেরকে দেখাবো, কারণ কি এটা হয়তো দেখালে একটু হয়তো সংক্ষেপে দেখাইছি, জি স্যার, হ্যাঁ সংক্ষেপে দেখাইছেন। ডিটেলস দেখাইনি। আচ্ছা এখন আমরা ইজ এন আর্টিকেল, এটা এটা কি? এটা একটা সাইট। এই সাইটে আপনার সকল ধরনের আর্টিকেল পাওয়া যায়, একবার সকল ধরনের। কি আপনি এখন আপনার একটা ব্লগ আছে, সে ব্লগের মধ্যে আপনি একটা পোস্ট করবেন, ঠিক আছে? এই ব্লগের মধ্যে আপনি যখনই পোস্ট করবেন, পোস্ট করতে গেলে এখানে একটা বিষয়বস্তুর উপরে আপনাকে লিখতে হবে, তাই না? এখন আমরা মনে করেন অনেকেই আমরা লিখতে আমাদের প্রবলেম, বা আমরা লেখার অভ্যাসটা নাই। আর আমাদের অনেক স্টুডেন্ট আছে হয়তো লেখার অভ্যাস নাই, অনেকের অভ্যাস আছে। যারা অন্তত লেখার অভ্যাস আছে তাদের জন্য তো সমস্যা নাই। যাদের অভ্যাস নেই তারা কি করবেন? এই যে আপনাদের যে ব্লগ গুলো আছে, ব্লগের মধ্যে আর্টিকেল লিখবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে শুধু আজকে এই আর্টিকেল লেখাটাই দেখাবো। এই সাইটে যাবেন, ইজ এন আর্টিকেল। এখানে গিয়ে আপনারা এই যে সার্চ অপশন আছে, এখানে গিয়ে আপনি কিসের উপরে লিখবেন, আপনার ব্লগের মধ্যে আপনি কোন বিষয়ের উপরে লিখবেন, ঠিক আছে? ওইটা আগে গিয়ে আপনি সিলেক্ট করবেন। এখন আপনি মনে করেন এডুকেশনের উপর লিখলেন। এখন এডুকেশনের উপরে যখন লিখবেন, এখানে আপনি এডুকেশন দিয়ে সার্চ করবেন। এখানে এডুকেশন দিয়ে সার্চ করবেন, দিয়ে সার্চ করবেন। এখন দেখেন এডুকেশনে এখানে প্রায় 1 লাখের উপরে পোস্ট আছে, 1 লাখের উপরে। তাহলে আমরা কত লিখবো? লেখা কি শেষ নাই। আমাদের একটা ব্লগের মধ্যে আমরা গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আমাদের পোস্ট লাগে মাত্র আপনার ভালো যদি এই কন্টেন্ট আপনি 50 থেকে 100টা যদি পোস্ট করেন আপনার ব্লগের মধ্যে, তাহলে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনি নিশ্চিত আর্ন করতে পারবেন। এখানে দেখেন এসইও হায়ার মি, এই যে ব্লগ সাইটটা আছে, এখান থেকে গুগল অ্যাডসেন্স করা আছে আমার এই সাইটটা। দেখেন এখানে অল্প কিছু পোস্ট করা আছে, কিন্তু আমি এসইও করছি। আপনাদেরকে এসইও শিখি আমি যেভাবে দেখাচ্ছি, এভাবে কিন্তু আপনারা এসইও করবেন। যে সোশ্যাল বুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, বিভিন্ন মাধ্যমে যে মাধ্যমগুলো আপনাকে দেখাইছি, আরো দেখাবো। তাহলে এই দেখেন এই সাইটে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স করা আছে। তো আপনারা যদি 50 থেকে 100টা আপনার এই ব্লগের মধ্যে যদি পোস্ট করেন, আপনারা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আর্নিং একটা অপশন আছে ব্লগারে। যেহেতু আপনাদের আমি ব্লগারে অ্যাকাউন্ট করে দিয়েছিলাম, আর আমাদের পোস্ট মডিউলের মধ্যে কিন্তু গুগল অ্যাডসেন্স এর কিন্তু একটা অপশন আছে। আর এখানে আমরা আমরা যদি ফ্রিতে ব্লগ তৈরি করি, আর যদি মনে করি আমাদের এই ব্লগের মধ্যে আমরা একটা ডোমেইন কিনে আমরা এখানে অ্যাড করতে পারবো, সেটা আলাদা ক্লাস আছে, দেখাবো। আজকে জাস্ট আর্টিকেল লেখাটা আপনাদের দেখাবো। আপনারা আর্টিকেল লেখার জন্য এই ব্লগে যাবেন, যাওয়ার পরে যে নিউ পোস্টে যাবেন। এখন আপনি এখানে আর্টিকেল লিখবেন। আর্টিকেল লেখার জন্য এখন আপনি কি করবেন, এই একটা এইভাবে ওপেন করবেন। আপনারা নোটপ্যাড ওপেন করার চেষ্টা করবেন, নোটপ্যাড এভাবে ওপেন করবেন। আর এখানে আপনার টার্গেটের যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ করবেন। এখানে ঠিক আছে। এখন আপনি কোন বিষয়ের উপরে, হাইয়ার এডুকেশন এন্ড সোসাইটি, মনে করেন আপনি এখন এটার উপরে একটা পোস্ট করবেন। দেখেন এই হাইয়ার এডুকেশন এন্ড সোসাইটি, এখন মনে করেন যে এটার উপরে আপনি লেখাগুলো লিখবেন। এগুলা টাইটেলটা কপি করবেন, কপি করে কোথায় নিয়ে আসবেন, আপনার এই নোটপ্যাডে অথবা ওয়ার্ডে নিয়ে আসবেন। তারপরে এখানে দেখেন যেই আর্টিকেল গুলো আছে, এগুলো এখান থেকে কপি করবেন। স্যার এগুলো কি কপিরাইট ফ্রি? না না, কপিরাইট ফ্রি নেই, আমরা কপিরাইট ফ্রি করব। দেখেন এগুলো হলো আমাদের আর্টিকেল। আপনারা যে নোটপ্যাড নিলে, এই নোটপ্যাড মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, কালার গুলো থাকবে না। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য এগুলো এখানে নিলাম। আচ্ছা আমি এখানে
এত নিব না, আমি অল্প কিছু আর্টিকেল নেব। স্যার এখানে কি কোনো কপিরাইটের সমস্যা হবে নাকি? জি ভাই, আমি দেখাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত দেখেন, কোশ্চেন পরে করে না, আমি শেষ পর্যন্ত দেখাই, আপনারা বুঝতে পারবেন। এখন মনে করেন আমাদের এটা হলো টাইটেল, হায়ার এডুকেশন এন্ড সোসাইটি। আমাদের তাহলে টাইটেলটা হায়ার এডুকেশন, এটা আমাদের কিওয়ার্ড। আপনারা কি করবেন, প্রথমত কিওয়ার্ড গুলা রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ আমি আগে দেখাইছি, তারপরে এখানে এভাবে করবেন, হ্যাঁ। হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশের যদি ভিজিটর নিয়ে চান, আপনি যদি বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট অথবা অন্য কোনো ইনফরমেশন যদি দিতে চান, তাহলে দেখেন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে একবারে নিচে চলে আসবেন, নিচে সবার নিচে দেখেন এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলা দিয়ে কিন্তু লোকে পাবলিক কিন্তু সার্চ করে, তাই না? এই জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করেছিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করি, কপি লিঙ্ক টেক্সট টেক্সট, এটাকে সবাই অ্যাড করছিলেন, কপি লিঙ্ক টেক্সট। জি স্যার। এই এক্সটেনশনটা আমরা সবাই এভাবে কপি করে নিব, এই কিওয়ার্ড গুলা। এখানে দেখেন আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি পোস্ট করবেন, বাংলাদেশে যদি আপনার পাবলিক দরকার হয়, আপনি যদি পাবলিক যদি ট্রাফিক যদি বাংলাদেশের দরকার হয়, তাহলে এইভাবে এই কপিগুলা এইগুলা কিওয়ার্ড গুলা এইভাবে আপনি কপি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই কিওয়ার্ড গুলো দিয়ে বিভিন্ন সাইটে কিন্তু অনেক আর্টিকেল পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে এই ওয়ার্ড গুলো কিওয়ার্ড গুলো দিয়ে কাউকে দিয়ে আপনি আর্টিকেল লেখায় নিতে পারেন। এই কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ প্যারাগ্রাফ। এখন দেখেন এখানে প্যারাগ্রাফ আছে, প্রবলেম ইন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ইজি। এখন আমার কথা হলো যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেটা দিয়ে কাউকে দিয়ে আপনি লেখা নিতে পারবেন, অথবা আমরা নিজেরা লিখতে পারি, অথবা আমি যে টেকনিক্যাল দেখা দিব আপনারা এই টেকনিক ইউজ করেও আর্টিকেল গুলো আপনাদের ব্লগের মধ্যে আপনারা পোস্ট করতে পারেন। এখন এই আর্টিকেল গুলো তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, কিন্তু এই আর্টিকেল গুলো আমরা যখনই কপি করেছি কিন্তু এটা একটা কপি রাইটিং এর ইস্যু পড়বে। দেখেন এখানে দেখেন আর্টিকেল সোর্স, এটা আর্টিকেল সোর্স কিন্তু এখানে, অর্থাৎ এই আর্টিকেল গুলা এই আইডি থেকে কিন্তু এই এখন আপনাকে লাস্টে যে আর্টিকেল সোর্স অপশন আছে, এই অপশনটুকু অথবা যখনই আপনি কপি করবেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার যেখানে পেস্ট করবেন সেখানে কিন্তু লিঙ্ক হয়ে যাবে অটো। দেখেন আমরা যদি এখানে পেস্ট করি, দেখেন এখানে কিন্তু অটো একটা আর্টিকেল সোর্স একটা লিঙ্ক চলে আসছে, অর্থাৎ আমরা আর্টিকেল গুলো এখান থেকে কপি করেছি। এই অর্থাৎ আপনি কপি পেস্ট করছেন, এটা আপনি আর্টিকেল সোর্স যদি পোস্টের মধ্যে যদি উল্লেখ করেন তাহলে আপনাকে গুগল প্রবলেম করবে না, কপিরাইটিং ইস্যু ফেলবে না। আচ্ছা, এখন আমরা আমাদের আর্টিকেল গুলা এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা বলেছিলাম আমাদের আর্টিকেল গুলা একটু রিরাইট করব। আর্টিকেল গুলা রিরাইট করব। রিরাইট করার জন্য অনেক টুলস আছে, আপনারা কি করবেন এই সাইট গুলাতে এই টুলস গুলা ব্যবহার করতে পারেন। অনেক টুলস আছে, টুলস গুলো আমরা এখান থেকে নিতে পারি, অথবা আমাদের যে স্মল এসইও টুলস আছে না, স্মল এসইও টুলস এর মাধ্যমে আমরা আর্টিকেল গুলো রিরাইট করতে পারি। রিরাইট বলতে কি বুঝে, কেউ কি বলতে পারবেন? রিরাইট বলতে কি বুঝে? সেম আর্টিকেলকে ডিফারেন্টলি লেখা, সেম আর্টিকেল ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে লেখা আর কি, সিমিলার সিনোনিম ইউজ করে। আগে করে ইয়া করে। জি, অর্থাৎ আমাদের সব আর্টিকেলে সব মানে যে আমাদের যে প্যারাগ্রাফ যেটা লিখবো বা আর্টিকেল যেটা লিখবো সেটা অর্থ কিন্তু সেম, শুধুমাত্র এই ওয়ার্ড গুলো পরিবর্তন হবে, ঠিক আছে? এইভাবে লেখার পরে দেখেন আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে
এখানে দিয়ে দিলাম। স্পিন বোর্ড। আচ্ছা, আমরা এখানে স্পিন বোর্ড দিলে কিন্তু হবে, বা আমরা আরো একটা টেকনিক আছে। হচ্ছে না। স্পিন হয়ে গেছে, সাকসেস। এখন এটা হলো আমাদের স্পিন হওয়ার পর, মানে আমাদের রিরাইট হওয়ার পর আমরা এখন আরেকটা টুলস দেখাবো। আমি আপনার কয়েকটা টুলস এর একটু দেখাবো, যেটা আপনাদের কাছে ভালো মনে হবে সেটা আপনারা ইউজ করবেন। স্মল এসি টুল যেটা আছে এটা ইউজ করতে চেষ্টা করবেন। আর্টিকেল রিরাইট, রিরাইট। আমরা এখানে যে আর্টিকেল গুলো দেবো, যে এখানে আমরা আর্টিকেল গুলো পেস্ট করবো, যে আর্টিকেল গুলো আমরা রিরাইট করবো এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আসলে এখানে অনেক অ্যাড, আর অ্যাড না দেখলে কিন্তু আমাদের এই রিরাইট করতে দিবে না। আমরা একটা টুলস ইউজ করবো, টুলস। আমরা এখানে দেখেন রিরাইট যে অপশন আছে এখানে ক্লিক করবো। এখানে আপনাদেরকে আলাদা কোনো অ্যাকাউন্ট করতে হবে না, যে আমি এখানে সাইন আপ করতে হবে কিনা, বা আমাদের এটা দরকার আছে কিনা। আচ্ছা, এখন আমাদের যে আর্টিকেল যেটা আছে এটা এখন এখানে দেখেন আমরা কপি করে নিতে পারবো এখান থেকে। এখন এই দেখেন, আর কপি করার পূর্বে আপনার এটা ইউনিক আছে কিনা প্লাগইনিজম থেকে আপনি এখানে কিন্তু আপনার চেক করতে পারবেন। এখানে কিন্তু অপশন আছে, এই দেখেন এখানে আমরা কপি করব। কপি করার পরে আমাদের এটা হয়ে যাবে, কিন্তু আপনার এখানে আর্টিকেল গুলা কত পার্সেন্ট ইউনিক এখানে প্লাগইনিজম যে অপশন আছে এখান থেকে আপনি চেক করতে পারবেন। দেখেন আমরা এখানে মনে করেন আমাদের আর্টিকেল টুকু যেটুকু আমরা রিরাইট করলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা কিন্তু অটো আসছে। আসার পরে আমরা আই এম নট এ রোবট দিব। এখন আমরা দেখেন এই অপশনটুকু আপনি যখনই দেখবেন যে আপনার আর্টিকেলের মধ্যে 70% ইউনিক আছে। কত পার্সেন্ট ইউনিক সবাই লেখেন, কত পার্সেন্ট ইউনিক হলে আপনাদের ব্লগের মধ্যে আপনারা আর্টিকেল পোস্ট করলে এটা গুগলে কোনো প্রবলেম করবে না। আপনাদের আর্টিকেলের মধ্যে যদি 70% আর্টিকেল যদি ইউনিক হয়, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ইস্যু থাকবে না, কোনো ধরনের প্রবলেম করবে না। ঠিক আছে, আমরা এখন দেখি আমাদের আর্টিকেল গুলো রিরাইট করলাম। রিরাইট করার পর দেখি আমাদের কত পার্সেন্ট ইউনিক আছে, কত পার্সেন্ট ডুপ্লি আছে, সেটা আমরা এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো। আর যে ওয়ার্ড গুলা মনে করেন যে ইউনিক না, ইচ্ছা করলে আপনি ওই ওয়ার্ড গুলা পরিবর্তন করতে পারবেন। এখানে কিন্তু দেখেন 60% অলরেডি ইউনিক হয়ে গেছে। দেখছেন, আমরা আর্টিকেল নিয়ে এসেছিলাম কোথা থেকে, একজন বলেন দেখি। আর্টিকেল থেকে। ইজেন আর্টিকেল থেকে নিয়ে এসে আমরা
এই দেখেন 100% ইউনিক। যে আর্টিকেলটুকু আমরা ইউনিক করলাম, রিডাইরেক্ট করলাম, এগুলো 100% হয়ে গেছে। তার মানে হলো কি, আমাদের যে আর্টিকেলগুলো আমি এখন রেডি করেছি, এই আর্টিকেলগুলো আমরা সরাসরি আমাদের ওয়ার্ড ফাইলে আমরা এখানে নিয়ে আসবো। ওয়ার্ড ফাইলে নিয়ে আসার পর আপনারা এখানে দেখবেন এর মধ্যে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, কোনো ধরনের আপনার একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড লেগে আছে কিনা, এগুলো দেখবেন। ঠিক আছে? আর আপনি যদি মনে করেন একটু সাজানো দরকার আছে, আপনার এখানে একটু বড় করবেন, এখান থেকে আপনি বড় করতে পারবেন। অথবা যদি মনে করেন এখানে একটা লিঙ্ক করবেন, তাও কিন্তু পারবেন, সাজাতে পারবেন। এখানে দেখে এগুলো এখান থেকে আপনি ইউনিক করবেন। আসলে মূলত হলো যে আমাদের ব্লগের মধ্যে আমরা যে পোস্ট গুলো করবো, এগুলো চেষ্টা করবেন আমাদের 100% ইউনিক নিজে যদি না পারি, কাউকে দিয়ে হলেও, কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, অনেক আপনার ফ্রিল্যান্সার আছে, তারা এই এগুলা আর্টিকেল গুলো তারা লেখেন, এবং বাংলাতে হোক আর ইংলিশে হোক, যেটাই হোক, আপনারা তাদের থেকে এগুলা নিতে পারেন। দেখেন আমরা এই আর্টিকেল গুলো মনে করেন এখান থেকে লেখা হয়েছে, লেখা হওয়ার পরে অনেক সময় দেখতে পারেন যে আর্টিকেল আপনার গ্রামাটিক্যাল প্রবলেম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা গ্রামারলি একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে? এখন আমরা এটা এখানে দিলাম। দেওয়ার পরে আপনারা যখন গ্রামারলি এক্সটেনশনটা যখন অ্যাড করবেন, তখন কিন্তু এখানে কিছু গ্রামার যদি ভুল থাকে এগুলো দেখতে পাবেন। আমি আর ওটার বেশি ইয়ে করবো না, আপনাদের আজকে সময় বেশি নেব না বলছিলাম। এখন এখানে আমরা টাইটেল দেবো। টাইটেলটা আমাদের দেখেন এখানে কি আছে, এই টাইটেলটা আপনি এখান থেকে যদি সেম বসাবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না, আপনি এই যে এখানে যেগুলো পাইছেন আপনার হায়ার এডুকেশন, এখানে যেটা আপনি পাইছেন, ইচ্ছা করলে আপনি এখান থেকে কিছু আহ, দুঃখিত, আমরা এটা দিব কোথায়, এটা দিব আমাদের যে লেভেল যে অপশন আছে, এই লেভেল অপশন কিওয়ার্ড। আমরা এখানে টাইটেলটা দিব যেটা আমরা হায়ার এডুকেশন, এটার জন্য আমরা একটা টুলস ইউজ করব। এখানে গিয়ে টাইটেল জেনারেটর, এই টুলস কথা কি আপনাদেরকে বলেছিলাম, এই টুলস এর কথা, টাইটেল জেনারেটর, জি স্যার। এটা লিস্ট দিছিলাম আপনাদেরকে। স্যার এটা দিয়ে পিন্টারেস্টের পিন তৈরি করেছিলাম মনে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, মনে আছে ভাই। তাহলে আমরা এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা দিব গেট হেডলাইন। তাহলে দেখেন এখানে অনেকগুলো আমরা হেডলাইন পাবো, তাই না? তাহলে এই হেডলাইন গুলা আমাদের ব্লগ পোস্টের মধ্যে আমরা কি লিখতে পারি, এখানে দিতে পারি। এগুলা এসইও ফ্রেন্ডলি, এই টাইটেল গুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি, এগুলা কোনো কপিরাইটে কোনো ইস্যু হবে না। ঠিক আছে? আপনি এগুলা দিবেন, কোনো প্রবলেম হবে না আপনার এর জন্য, সাইটের জন্য। আমি মনে করেন যে এটা দিলাম।
আচ্ছা, এখন আমরা আহ, এই যে এখানে একটা টাইটেল দিব, হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন এটা কোথাকার? আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড গুলো আমরা এখানে ইউজ করেছিলাম, যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলো আমরা এই এই হায়ার এডুকেশন বাংলাদেশ, আমরা এই টাইটেলের এখানে আমরা দিতে পারি, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। আচ্ছা, তারপরে এই যে আমাদের ট্যাব আছে, এখানে আমরা এটা দিতে পারি। আর এখন আপনি এই যে এডুকেশনের সাথে সাথে আপনি এখানে দিতে পারেন এসএসসি, অথবা আপনি এখানে রেজাল্ট দিতে পারেন, এসএসসি অথবা এখানে অনার্স। এই যে আমাদের টার্গেটের যে কিওয়ার্ড গুলো যেভাবে আমরা এখান থেকে কপি করলাম, বিডি আপনার 2023-24, এই দেখেন বিডি রেজাল্ট 2020, অথবা আপনার যে সালের আপনি কোনো ধরনের যদি আপনার ব্লগের মধ্যে কোনো একটা লিঙ্ক দিতে চান, ইচ্ছা করলে আপনারা এই যে সরকারি যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কও আপনারা এখানে দিতে পারেন, সরকারি সাইটের লিঙ্ক গুলা। ঠিক আছে, এগুলো কিন্তু সরকারি ওয়েবসাইটের লিঙ্ক। এটা সরকারি সাইটের লিঙ্ক, এখন নাই, এখন কোনো জায়গা নাই, তাই এরকম আসছে। এখন আমরা এই যে লাস্ট দিকে এখানে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, রেজাল্ট 2023 অথবা এসএসসি, এইভাবে এইখানে ক্লিক হিয়ারের মধ্যে একটা লিঙ্ক দিতে পারেন। এইভাবে একটা এখান থেকে আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনি অ্যাড করে দেবেন। এটা এখন আপনার দেখতেছি ভিডিও দেখাচ্ছে, এখানে অ্যাড করে দেবেন অ্যাপ্লাই। তার মানে এখানে একটা লিঙ্ক করা হয়েছে, ক্লিক হিয়ার ফর এসএসসি রেজাল্ট, এখানে আপনি কমা দিয়ে এসএসসি দিতে পারেন। এরপর যে যখনই আপনার সময় আসবে ওই সময়কার আপনি এখানে দিতে পারেন, কিন্তু রেজাল্ট তো সবগুলো সমান। তো এখানে এগুলো দিবেন। আর এর পাশাপাশি এখানে আমরা বিডি আমরা এটাও দিতে পারি। ঠিক আছে, এই কিছু কিওয়ার্ড এভাবে দেওয়ার পরে নিচে আসবেন পার্মালিঙ্ক। পার্মালিঙ্কের এখানে কিন্তু আপনার ডিফল্ট একটা কিন্তু হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, এখানে এটা আসছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে। হ্যাঁ, আপনি করেন অল এডুকেশন বিডি রেজাল্ট, এরপর আপনি 2022-2023 এরকম দিতে পারেন। ঠিক আছে, এখানে লোকেশনে যাবেন, লোকেশনে যাওয়ার পরে এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। আর এখানে আপনি এডুকেশনের উপরে একটা ইমেজ দিবেন, এডুকেশনের উপরে এভাবে গুগল থেকে একটা ইমেজ দিবেন। দেখেন এই রেজাল্ট শিট, তো অনেকে তো এই রেজাল্ট শিটটা পাবে, বা এই আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমরা এখান থেকে এটা একটু নিচে দিব। এখন আমরা এই আমাদের যে এডুকেশন হোক যেটা হোক,
মূলত আমরা এখানে একটা পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পাশাপাশি এখানে আমাদের একটা এডুকেশনের একটা ইমেজও আমরা এখানে অ্যাড করে দিতে পারি, কিন্তু এই এডুকেশনের ইমেজের সাথে আর আমাদের পোস্টের সাথে কিন্তু মিল নাই। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আপলোড কম্পিউটার, আমাদের ভিজিটর নিয়ে আসার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। এটা রিনেম করে নেবেন আর ক্যানভাস থেকে একটু এডিট করে নেবেন। আমি ওটা দেখাইলাম না, আপনারা এডিট করে দিবেন আর ইমেজটা এডিট করে একটু ইউনিক করে নেবেন। আচ্ছা, এখন আমাদের এই যে ইমেজ আছে, অনেকে আছে ইমেজের মধ্যে ক্লিক করবে, আর ইমেজের মধ্যে ক্লিক করলে আপনারা কি করবেন, এই ইমেজের মধ্যে একটা লিঙ্ক করে দিবেন, যেখান থেকে লিঙ্ক করে দিবেন, ডিফল্ট যে লিঙ্কটা থাকে ওটা ডিলিট করে দিবেন। আর এখানে এই যে ওপেন লিঙ্কে ক্লিক করে দিবেন, অ্যাপ্লাই দিবেন। দেখেন এই ইমেজের উপর কেউ ক্লিক করলে এই যে আপনার বাংলাদেশ শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসবে। তাহলে আর আমরা এখান থেকে আবার ইচ্ছা করলে এই ইমেজ গুলা ছোট বড় করতে পারবো এখান থেকে। আর হায়ার এডুকেশনের উপরে একটা ইমেজ দেবেন এখানে, বাংলাদেশ এই ইমেজ অপশন আছে, এখান থেকে দেখেন অনেক ইমেজ আছে। এখানে রিনেম করে নেবেন। এই ইমেজের মধ্যেও আপনারা আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্কে এবার ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে এটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন এখান থেকে, এই যে লিঙ্ক, ওপেন লিঙ্ক, অ্যাপ্লাই দিয়ে দেখেন মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট পাবলিশ করে দিব, কনফার্ম। এখন আমাদের ভিউ ব্লগ থেকে আমাদের ব্লগটা দেখবো, দেখেন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। আর এখন আমরা যেটা পোস্ট করলাম রিড মোর, দেখেন এটা আমাদের পোস্ট, দেখছেন। আপনাদের হোমওয়ার্কটা লেখেন, 5টা এরকম পোস্ট করবেন, 5টা আর্টিকেল পোস্ট করে যেটা আপনার যে কোনো বিষয়ের উপরে লিখবেন, লেখার পরে এইভাবে আপনার ব্লগের মধ্যে পোস্ট করবেন, ঠিক আছে। আর আমি আপনাদের আর মানে আজকে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, আমি এখানে লিড নেব। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার।
হ্যালো জি স্যার, বলেন। ওই যে স্যার আমার ওই যে ফাইবারে স্কিল টেস্টটা এমনি দেখায় না স্যার ওই প্রোফাইলে। ওইখানে আপনার টেস্টে আপনার যে প্রোফাইলে দেখেন ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের নিচে দেখেন টেস্টের অপশন আছে। আচ্ছা, এটার বিষয়ে আপনাদের স্যার কোনো প্রশ্ন বলছি, আছে? ব্লগে আর্টিকেল লিখে এটা কিভাবে ইনকাম করা যায়? ব্লগ আর্টিকেল আপনি যে আর্টিকেল লেখাটা দেখালেন, ব্লগে আর্টিকেল লেখা এভাবে কি ইনকাম করা যায়, তাই আর্নিং করা যায় এভাবে? কোশ্চেন ছিল নাসির ভাই, আপনার আনসারটা ক্লিয়ার না, মানে কোশ্চেনটা ক্লিয়ার না, বুঝতেছি না আমি। মানে হবে। আপনি যে ব্লগে আর্টিকেল লেখাটা দেখালেন, এভাবে যদি আমরা আর্টিকেল লিখি ব্লগে, তো হুম। আর্টিকেল লিখে কি স্যার ইনকাম করা যায়, উনি এটা জানতে চাইছে। জি জি জি, পারবেন পারবেন। আর্টিকেল লিখে ইনকাম করা যাবে। আপনার যে বিভিন্ন মার্কেট প্লেসে এরকম আর্টিকেল রাইটিং করে ইনকাম করা যাবে। স্যার এই আসলে ব্যাপারে আর একটা প্রশ্ন ছিল স্যার। বলেন অমিত সবাই। স্যার এই যে ধরেন যে যে ব্লগের সাইটে আমি পোস্টটা করলাম, ওই ব্লগের লিঙ্কটাই আপনি আবার ওই একটা ইমেজের ভিতরে, সেকেন্ড ইমেজের ভিতরে যে রাখলেন, জি, স্যার ওটা কি রাখতে হয়, মানে নাকি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ওইখানে দেবো? ওইটা আপনি আহ, নিজের ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক অথবা আপনার এডুকেশন বা মনে করেন যে অন্য কোনো কারো ওয়েবসাইটে আপনার ওইখানে ট্রাফিক দরকার, তখন আপনি ওখানে ইমেজটা দিন, ওখানে ব্যাক লিঙ্কটা করে দিন, তাহলে হবে। আর একটা সেকশন বলছি যে গুগলে যদি আর্টিকেল গুলো সার্চ করি, তাহলে আমরা পাবো আমাদের আর্টিকেল গুলো? না না, আর্টিকেল এখন না পারলেও পাবেন, আরো কিছু কাজ আছে, এগুলো আমি পরে দেখাবো। এখন আপনি সার্চ র্যাঙ্কে পাবেন কিনা সেটা করছেন, এই তো সার্চ র্যাঙ্কে পাবেন কিনা। জি স্যার। সার্চ র্যাঙ্কে পাওয়ার জন্য আরো কিছু কাজ আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস যেটা ভুলে গেছি, সেটা একটু দিয়ে দিই আর্টিকেলের মধ্যে। ওই যে আর্টিকেল সোর্সের যে একটা অপশন আছে না, এই যে এই আর্টিকেল সোর্স, এর নিচে আপনারা এই আর্টিকেল সোর্সের এখানে একটা লিঙ্ক করে দিবেন। ওই যে যেটা আমরা আর্টিকেল কপি করার পরে যে লিঙ্কটা পাইলাম, এর মধ্যে আর্টিকেল সোর্সের এখানে এই লিঙ্কটা করে দিবেন। ঠিক আছে, আর্টিকেল সোর্স, তার মানে আপনি এগুলো আর্টিকেল কোথা থেকে পাইলেন, এখান থেকে পাইলাম। কেউ ক্লিক করবে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, আর এখানে আপডেট করে দেবেন। আচ্ছা, 5টা আর্টিকেল লিখবো না, হোমওয়ার্ক। জি স্যার এগুলো কি বাংলা রাইটিং লিখে কি লেখা যাবে, আপনার গল্প বা আদার্স জি, কোনো কিছু? যাবে যাবে যাবে। আর স্যার এই যে আপনি যে টোলস গুলো দেখালেন এগুলো আমাদের দিলে তো ভালো হতো আর কি। এই সে স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইজ এন আর্টিকেল টুলস, ইজ এন আর্টিকেল, তারপরে আপনার স্মল এস টুলস। হ্যাঁ, এগুলো মেসেঞ্জারে দিয়ে দিলে অনেক ভালো হবে আচ্ছা গ্রুপে। আচ্ছা, এগুলা আপনাদের এখান থেকে আপনি আপনাকে দায়িত্ব দিলাম, আপনি পোস্ট করে দেবেন ইজ এন আর্টিকেল আর হলো স্মল এস টুলস, এই দুইটা। স্যার আমি ইজেন আর্টিকেল থেকে আর্টিকেল নিলাম ব্লগ সাইটে করার জন্য, তো সেখান থেকে নিয়ে তারপর আমি তো কপিরাইট ফ্রি করলাম যে আপনার ওই স্মল টুলস থেকে। জি, তো লাস্টে যে আর্টিকেল যে সোর্সটা দিলেন, তো কপিরাইট ফ্রি করার পর আবার ওই লিঙ্কটা কেন দেওয়া লাগে স্যার? কেউ যদি কোনো ধরনের ইস্যু করে, আপনার এখানে যদি প্রবলেম করে, সেক্ষেত্রে। ও জি স্যার। আর এখানে আপনি যখন দিবেন না, আপনার এখানে একবারে নিশ্চিন্তে আপনি এখানে পোস্ট করতে পারেন, কোনো মানে প্রবলেম কোনো প্রকার প্রবলেম হবে না? না, কোনো ধরনের ইস্যু চলবে না। আপনি ওইখান থেকে আর্টিকেল গুলো নিয়ে এসে আপনি এখানে রিরাইট করতে পারেন, স্বাভাবিক। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন হ্যালো থাকলে স্যার। একটু মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন গুলো করেন, আমি একটু ইমার্জেন্সি একটা কাজে বের হবো এখন, বুঝছেন। ফোন আসতেছে 2-3 বার করে যাওয়ার জন্য। আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো একটু করেন। যে ভাই লাস্ট কি ভাই কিছু বলতে চাইছিলেন, বলেন আপনি। স্যার ওই যে আমার এই যে মেসেজ দিছিল বুঝছেন স্যার, ওই ওর তো ছবি নাই, একটা কার্টুনের ছবি আর্ট করা প্রোফাইল পিকচারের মধ্যে। ওই ভাই এইসব গুলা থেকে বিরত থাকবেন, ওইসব গুলা মেসেজ দিলে ওইগুলা থেকে বিরত থাকবেন, ওগুলা রিপ্লাই দেওয়া দরকার নেই। এগুলোর মধ্যে মেসেজ রিপ্লাই করার দরকার। বিভিন্ন আর্টিকেল আগে প্রোফাইল গুলো আগে স্যার, ওপেন করে দেখবেন, ও কি রিয়েল নাকি, কয়টা কাজ করাইছে কি আসলে, সেগুলো দেখবেন আগে তাদের প্রোফাইল গুলা। জি, আমরা আর্টিকেলে স্যার বিভিন্ন কোশ্চেন আনসার লিখতে পারি তো স্যার?
হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন।